এটা সাধারণত আমি ১ বছর ধরে মানে পায়ে কোমর থেকে ব্যথা আরকি পায়ের নিচের দিকে যাচ্ছে আরকি। হুম, হুম। ঝিনঝিন অবশ লাগে। ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারলাম হ্যাঁ, যে এখানে ভালো চিকিৎসা হয় এবং এক বড় ভাইয়ের পরামর্শ ছিল যে এখানে যা ভালো হবে ইনশাআল্লাহ। আজকে জি। কতদিন আপনি? আজকে ১৪ দিন। থাকতে বলছিলাম কয়দিন? ২১ দিন বলছিলেন। তা তো তাড়াতাড়ি চলে যেতে। আলহামদুলিল্লাহ তার আগে সুস্থ হয়ে গেছি। আপনি হাইটা দেখছেন? চলাফেরা করে জি দেখছেন? দেখছি সম্পূর্ণ সুস্থ। চলা যাবে? জি যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, পিএলআইডি মেরুদণ্ড ঘাড় ব্যথা কোমর ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান। আজকে আমি ডিপিআরসি শ্যামলী রিং রোড থেকে বলছি। আমরা নিয়মিত বিভিন্ন রোগীদের নিয়ে লাইভ ভিডিও কমেন্ট এগুলা আপনাদেরকে দেখানো হয়, বোঝানো হয়। মূল উদ্দেশ্যটা হচ্ছে সদগায়ে জারিয়া, মানে আপনাদের যেন কোথায় যাবেন, কি করবেন, মানে আমাদের ডিপিআরসিতে আসতে হবে এই জাতীয় কোনো কথা আমরা প্রচার করি না। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সচেতন ডেভেলপ করা। যেহেতু আমি প্রত্যেকটা টেলিভিশন পত্র পত্রিকা বিটিভি বাংলাদেশ বেতার হতে শুরু করে সরকারি বেসরকারি সকল প্রচার মাধ্যমে বিভিন্ন রোগ নিয়ে কথা বলি, সেই জন্য আমার ইউটিউবে ফেসবুকেও রুগীদের রোগ নিয়ে আপনাদেরকে রুগীদের কথা বলাই, আমি বলি না। তো এতে আশা করি আপনাদের উপকার হবে। আপনারা কোথায় যেতে হবে, কি করবেন বা কোন চিকিৎসা কখন করলে ভালো হয় একটা আইডিয়া পাবেন, এবং এতে যদি আমরা কিছুটা আপনাদের উপকার করতে পারি এটি আমরা মহান রবের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাব আশা করি। তো আজকে আমাদের একজন খুব সেই উত্তর দিকে বাড়ি, অনেক দূর, ঢাকা আসতে প্রায় একদিন লেগে যায় ঠাকুরগাঁও থেকে, ঠিক না? জি। একদিন লাগে ঢাকা আসতে, বহু কষ্ট। সেই ঠাকুরগাঁ জেলার রুগী জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব। উনি একজন ব্যবসায়ী, মাত্র 30 বছর বয়স। উনি পিএলআইডি জনিত সমস্যায় ভুগতেছিলেন। মেরুদণ্ড ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এই সকল ব্যথা বেদনা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, এগুলো নিয়ে ভুগছিলেন। তো আমার কাছে ওনার এমআরআইটা যে আমার হাতে আছে, এমআরআইটা মনে আগেই করছেন আপনাকে। জি। এই এমআরআইটা উনি করি আমাদের কাছে আসছিল। ওনার PLIDL45 এবং ঘাড়েও কিছুটা ডিস্ক সমস্যা আছে, সার্ভাইকেল 3, 4, 5, 6 এবং একটু হাড় ক্ষয়জনিত, প্রাইমারি, অত খারাপ না, কিন্তু পিএলআইডি মূলত ওনার এই সমস্যা। তো এটা আমরা আজকে চিকিৎসা দিয়েছি, এখন উনি চলে যাবে। আমরা ওনার সাথে এই ব্যাপারে কথা বলি। আশা করি ভিডিওটা আপনাদের জনসচেতনতা কাজে লাগবে। কিন্তু আমাদের এই ভিডিও দেখে আপনারা অনলাইনে ইউটিউব বা এআইকে বলে বা বিভিন্ন থেরাপি সেন্টারে বা বিভিন্ন জায়গায় ওষুধ খেয়ে বা অপারেশন করে ক্ষতিগ্রস্ত হলে এই দায়ভার আমাদের ডিপিআরসির না। চিকিৎসা দিবে চিকিৎসক, সরাসরি একজন বিশেষজ্ঞের সরাসরি তত্ত্বাবধানে আপনাকে যে কোনো রোগের চিকিৎসা করতে হবে। ওই ইউটিউব ফেসবুক দেখে চিকিৎসা করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই রোগী হয়তো ইউটিউব ফেসবুক দেখে উনি জ্ঞান অর্জন করে আমাদের কাছে এসে আমার তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছে। উনি কিন্তু নিজে নিজে কোনো চিকিৎসা করে নাই, করছেন না। না, উনি আমাদের তত্ত্বাবধানে আমার টিমের মাধ্যমে এখানে কাজটা করছে। তা আপনি একটু আপনার পরিচয় দেন, আপনার নাম এবং বাড়ি কোথায়, কি করেন, একটু পরিচয় দিবেন। আমার নাম আব্দুল করিম। বাসা হচ্ছে উত্তরা জেলা ঠাকুরগাঁও। জি। থানা কোথায়? থানা থাটা জেলা ঠাকুরগাঁও। দুইটাই আপনার? জি। মানে মহল্লার নাম বলতে পারবেন? জি বলবো। কোন জায়গা? আহাননগর। আহাননগর। জি। আচ্ছা, যাই হোক, আমার একটু কষ্ট হয়েছে, সমস্যা নাই। তো বলেন আপনার এই যে সমস্যা আমি বললাম ইতিপূর্বে, জি। কোমর ব্যথা, পা ব্যথা, হাতে ব্যথা, এটা কত বছর ধরে, কিভাবে হলো বলতে পারবেন? এটা সাধারণত আমি ১ বছর ধরে মানে পায়ে কোমর থেকে ব্যথা আরকি পায়ের নিচের দিকে যাচ্ছে আরকি। হুম, হুম, ঝিনঝিন অবশ লাগে। হুম। তারপর আপনার ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারলাম হ্যাঁ, যে এখানে ভালো চিকিৎসা হয় এবং এক বড় ভাইয়ের পরামর্শ ছিল যে এখানে যা ভালো হবে ইনশাআল্লাহ। বড় তখন বড় আমি ভাই কি করে? বড় ভাই বড় ভাই ওই যে মনে করেন যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন আরকি। জায়গায়, কোন জায়গায় উনি? ঠাকুরগাঁও ওইটা। ঠাকুরগাঁয়ে থাকে। জি। আর আপনার এই যে কোমর ব্যথা, পা ব্যথা, এটা কত বছর ধরে? এটা দীর্ঘ ১ বছর ধরে। 1 বছর। এমনি জি। আপনার ওখানে কি কি জাতীয় কাজ করতে হয়? ব্যবসার কি কাজ করতে হয়? ভারী কাজ? জি না, কোনো ভারী কাজ করি নাই এ পর্যন্ত। কোনো আঘাত পাইছিলেন? না, না। এরকম কিছু মনে পড়ে না? না, আমি একটু কোমরের সাইড হয়ে বেড়াইতাম। হয়তো আরো টান পড়ছে এরকম কিছু একটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এমনি ঠাকুরগাঁয়ে এর আগে চিকিৎসা করেছিলেন 1 বছর ধরে? জি করছিলাম। মানে ওষুধ খেয়েছেন? হ্যাঁ, ওষুধ কোনো খাইছি। থেরাপি নিয়েছেন? হালকা পাতলা থেরাপি নিয়েছিলাম কিন্তু কাজ হয়নি। কাজ হয়নি। জি, আচ্ছা। তো আমাদের সন্ধান পেয়ে ডিপিআরসিতে আসলেন। আজকে জি। কতদিন আপনি? আজকে ১৪ দিন। থাকতে বলছিলাম কয়দিন? ২১ দিন বলছিলেন। তা তো তাড়াতাড়ি চলে যেতে। আলহামদুলিল্লাহ তার আগে সুস্থ হয়ে গেছি। আপনি হাইটা দেখছেন?
চলাফেরা করে দেখছেন? জি দেখছি, সম্পূর্ণ সুস্থ। চলো যাবে জি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো দর্শক, ওনার মাধ্যমে ওনাকে এবং বাকি পিএলআইডি রোগীদেরকে একটাই কথা বলবো, বসার নিয়ম মেনে চলতে হবে। ধরেন কুঁজো হয়ে বসেন, অনেকে কাত হয়ে বসেন, অনেকে ফ্লোরে বসে কাজ করেন, সামনে ঝুঁকা ঝুঁকা কাজ করেন, এগুলা অ্যাভয়েড করতে হবে। চেষ্টা করবেন মেরুদণ্ডটা সোজা রেখে বসে কাজ করার জন্য। টানা 1 ঘন্টার বেশি বসে থাকবেন না। শক্ত জুতা খালি পায়ে হাঁটবেন না, শক্ত জুতা পরবেন না। সামনে ঝুঁকে ভারী জিনিস টান দিতে সাবধান, হাঁটু ভেঙে বসে তারপরে টান দিতে হবে। আর যারা মাত্র সুস্থ হয়ে গেলেন ওনার মতো, তারা আগামী আরও 1 মাস রেস্টে থাকতে হবে। এখানে যে ব্যায়ামগুলো আমরা শিখিয়ে দিয়েছি, ব্যায়ামগুলো করতে হবে, যে ওষুধপত্র আমরা দিয়েছি সেগুলো খেতে হবে। বুঝতে পারছি? জি আর পিএলআইডি রুগীদের ব্যায়াম মানে সাঁতার কাটা সবচেয়ে বেস্ট এক্সারসাইজ। সাঁতার যদি সম্ভব হয়, সুইমিং পুল হোক, পুকুর হোক বা দিঘি হোক, নদী নালা যেখানে পরিষ্কার ভালো পানি আছে, গরম পানি হলে ভালো হয়, সেখানে নিয়মিত আধা ঘন্টা করে সাঁতার কাটলেন, বা সপ্তাহে 1 দিন 2 দিন 1 ঘন্টা 2 ঘন্টা করে সাঁতার কাটলেন। আবার ঠান্ডা লাগানো যাবে না, মানে একটা রোগ সারাতে গিয়ে আরেকটা রোগ তৈরি করা যাবে না। সব কিছুই মধ্যপন্থা অবলম্বন করতে হবে, মানে অতিরিক্ত না আবার কমও না। বুঝতে পারছেন কথা? জি জি সাঁতার খুবই উপকারী, নিয়মগুলো মেনে চলবেন। আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ভিডিওগুলো দেখবেন, রুগীদের কথা শুনলে আপনারা এমনিই ভালো থাকতে পারবেন। আসলে সচেতনতা জরুরি। পিএলআইডি এটা একটা মেকানিক্যাল প্রবলেম, মানে হচ্ছে কাজের কারণে হয়, বসার কারণে, চলাফেরার কারণে। যারা অতিরিক্ত কাজ করে তাদেরও হয়, আবার যারা একেবারে শুয়ে বসে থাকে, চলাফেরা না গেল বসে থাকে, তাদের এই রোগটা বেশি হয়। এই জন্য আমরা বলি পরিমিত নিয়মিত এক্সারসাইজ সবই করতে হবে, ঘুমাতে হবে। আবার অনেকে ঘুমায় না, কেবল রেস্টে থাকে আর বই মোবাইল ফোন টিপে, পরে ঘাড় ব্যথা নিয়ে আমার কাছে আসে। মোবাইল ফোন নিয়ে আমি প্রচুর, সেই অনেক বছর প্রথম আলো ইত্তেফাকে লিখেছি, আরও প্রায় ধরেন 17-18 বছর আগেই, আরও বেশি হইব, যে কম্পিউটার ব্যবহার, মোবাইল ফোন ব্যবহারে স্বাস্থ্য সমস্যা। আমার এই লেখা এখন অনেকেই লেখে, ভালো আলহামদুলিল্লাহ, ডাক্তারের লেখলে সচেতনতা বাড়বে। তো এগুলো মেনে চলতে হবে, নিয়মকানুন মানতে হবে। অতিরিক্ত ওজন হলে কমাতে হবে, ওজন কমে গেল আবার বাড়াইতে হবে। ওনার ওজন ঠিক আছে, মানে অনেকে আছে একেবারে লিন অ্যান্ড থিন, তাদের আবার মাসেল পাওয়ার থাকে না, মাসেল বাল্ক নাই। মাসেল পাওয়ার, এন্ডুরেন্স, স্ট্রেংথ, এগুলো অনেকগুলা আমাদের টার্ম আছে, ডাক্তারি টার্ম। ওই অনুযায়ী আমরা রুগীদেরকে ওজন বাড়াতে বলি, কমাতে বলি, এগুলা মাসেলের স্ট্রেন্থেনিং করাই, এন্ডুরেন্স বাড়াই, পাওয়ার বাড়াই। তো এগুলো আলাদা আলাদা টার্ম, অনেকে মনে করে সব এক, নো, আলাদা আলাদা। যারা স্পোর্টসের সাথে জড়িত তারা জানেন, প্লেয়াররা যারা আমাদের ক্রিকেটার, ফুটবলার আছেন, তারা বুঝেন আমার এই ভাষাটা কি। তো সেগুলা মেনটেন করতে হয়, নিয়মকানুন চলতে হয়। আবার খাবার খুবই ইম্পর্টেন্ট। এই পিএলআইডি রুগীরও খাবার ইম্পর্টেন্ট। অনেক পিএলআইডি রুগী পেটের রোগের কারণে পিএলআইডি হইতেছে, জানেও না। হাড্ডি এক্সরে করি ক্ষয়, ওই যে দুধ খাইতে পারে না, ডিম খাইতে পারে না, পেটের পীড়া আছে না অনেকের। জি তো এই জন্য ভালো খাবার খাইতে হবে। আর একটা হচ্ছে ঘুমাতে হবে। বারবার আমি কিন্তু জোর দিতেছি, মানসিক স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট। মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিক স্বাস্থ্যের রিলেশন আছে। আপনি যদি সারা রাত জেগে থাকেন, আপনার পিএলআইডি হবে, আরও বিভিন্ন রোগ হবে, ব্যথা বেদনা হবে, ফাইব্রোমায়ালজি হবে। সো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাই আমাদের জন্য, ডিপিআরসির জন্য, আমাদের রুগীদের জন্য, এই রুগীর জন্য স্পেশালি ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখে, বারবার ডাক্তারের কাছে না আসতে পারে, আসার দরকার হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।